শীতের সবজিগুলো শেষ হয়ে যাচ্ছে, কারণ শীতও শেষ, গরম চলে আসছে। তাই শিমের বিচি ফ্রোজেন করে রাখা, আজ আপনাদের সাথে ফ্রোজেন করা শিমের বিচি দিয়ে শোল মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। শিমের বিচি দিয়ে এই শোল মাছ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের কাছেও এটি খুবই প্রিয়। তাহলে চলুন ভিউয়ার্স, রেসিপিটি দেখে নিই। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম শোল মাছের পিসগুলো। এতে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো হালকা তেলে ভেজে তুলে রেখে দেব। আর এই মাছগুলো খুব কড়া ভাজা যাবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। মাছগুলো হালকা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, খেতেও ভালো লাগে। এবার সেই প্যানেই আমি আরও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখা আছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে, উপরে তেল ভেসে এলে আমি দিয়ে দিব এবার জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আরও 2-1 মিনিট আমি এইভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিব গোটা কয়েকটা গরম মশলা। তেজপাতা 2টা আমি ছিঁড়ে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে। 4টি দারচিনি দিয়ে দিলাম ছোট ছোট পিস করে। আর এটিকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফ্রোজেন করা শিমের বিচি। শিমের বিচিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে সামান্য পানি দিয়ে আমি ঢেকে দেব। 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার মাছগুলো দিয়ে দেব। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর আমি যে আন্দাজে ঝোল রাখবো সেই আন্দাজে পানিটা দিয়ে নেব। এই যে 4 পিস মাছ ভেজেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো ঝোল দিয়ে দিব। আমি এতে আর কোনো টমেটো কিংবা আলু কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন, খেতে ভালোই লাগবে। এভাবে দিয়ে আমি ঢেকে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই তো বলক চলে এসেছে। এবার ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োর কারণে তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব মজার হয়। দিয়ে দিলাম এই পাতা কুচি আর কাঁচামরিচ ফালি। এভাবে আমার তরকারিটা রান্না হয়ে গেল। আর এই তরকারি দিয়ে পেট ভরে জমিয়ে ভাত খাওয়া যাবে। ভিউয়ার্স, এভাবে রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।